আর এবার তো আপনি আপনার অতিথি হওয়ার একটু বেশি সুযোগ নিয়ে নিচ্ছেন। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি আপনার এই জেদ এখনই ত্যাগ করুন, নয়তো আমি আপনাকে এখান থেকে যেতে দেবো না। আপনাকে দেখে না বলরাম দাদা, আমার নিজের প্রভু শ্রীরামের অনুজ শ্রী লক্ষণের কথা মনে পড়ে যাচ্ছে। ওনার মতোই আপনাকে দেখতেও সুন্দর, আর ঠিক ওনার মতোই আপনি কথায় কথায় রেগেও যান। কিন্তু আমার শ্রী লক্ষণ মনের দিক থেকে খুব ভালো। আপনিও নিশ্চয়ই খুব ভালো মানুষই হবেন। ঠিক আছে, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। যদি আপনি আমাকে বলপূর্বক পরাস্ত করতে পারেন, তাহলে আমি দেবী রাধাকে জয়ী বলে মেনে নেব। বেশ, তবে তাই হোক। তাহলে বলুন, কিভাবে আমরা নিজেদের শক্তি প্রদর্শন করতে পারবো? আমার মনে হয় যে আমাদের হস্তশক্তির প্রয়োগ করা উচিত। ঠিক আছে, বল প্রয়োগ করুন। এই হনুমান তো দেখছি আবার তাতশ্রীকে খুব সহজেই হারিয়ে দেবে সমস্ত দ্বারকাবাসীদের সামনে। আবার সম্মান নষ্ট হবে তাতশ্রীর। এটা কি হচ্ছে? এনার বল কমছে না কেন? কে এই বলরাম, যার নামে রাম আছে আর যার শরীরে লক্ষণের মতো শক্তি? উনি হলেন লক্ষণ হনুমান। শুধু আপনি ওনাকে চিনতে পারবেন সঠিক সময়ে এলে। দাদা এখনো এলেন না, লড়াই শুরু করলেন না তো? আরে দাদা, আপনি হলেন দাদা বলরাম। আপনি আপনার নামের মানটা তো রাখুন। আর শ্রী হনুমান, আপনি কি এখানে পরাস্ত হতে এসেছেন? কি করছেন আপনি? হে কি, তাতশ্রী তো দেখছি সত্যি অত্যন্ত শক্তিশালী। মনে হয় আগের বার উনি প্রস্তুত ছিলেন না, তাই হয়তো পরাস্ত হয়েছিলেন। আপনার নামই তো হলো বলরাম, তাই আপনার এত যে শক্তি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু দাদা বলরাম, যদি আমরা এরকম সারা দিন ধরে শক্তি প্রদর্শন করতে থাকি, তাহলে দেরি হয়ে যাবে, আর দেবী রাধাকে অপেক্ষা করে থাকতে হবে। যাওয়া যাক। কিন্তু আমাদের দুজনের মধ্যে যতক্ষণ না কেউ হারছে, ততক্ষণ তো আমাদের শক্তি প্রদর্শন করতেই হবে। কেন? দেবী রাধার ভক্তির ওপর বিশ্বাস নেই? শ্রী হনুমান, আমার দেবী রাধার ভক্তির উপর নিজের থেকে অনেক বেশি বিশ্বাস আছে। তাহলে দেবী রাধাকেই সমগ্র দ্বারকার সামনে নিজের দাবি প্রমাণ করতে দিন না। আমার সাথে কেন যুদ্ধ করছেন? ঠিক আছে, হারবেন তো আপনি অবশ্যই শ্রী হনুমান। এবার আপনি যদি সবার সামনে হারতে চান, সেটা আপনার ইচ্ছে। চলুন। প্রণাম দেবী রাধা। আপনাকে অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইছি। দ্বারকার সভায় আপনাকে স্বাগত জানাই শ্রী হনুমান। ধন্যবাদ। এইভাবে স্বাগত জানানোর কারণ আমি বুঝতে পারলাম না দেবী রাধা। আপনি এখানে পুষ্পবৃষ্টি দ্বারা আমাকে স্বাগত জানালেন, আর বলরাম দাদা তো বল প্রয়োগ করে আমাকে স্বাগত জানালেন। কারণ আপনি অতিথি, আর তাও কৃষ্ণের। আর আপনি মনে যে উদ্দেশ্য নিয়ে আসুন না কেন, আমরা সেটা শুনবো। কিন্তু আপনি আমাদের আতিথ্য স্বীকার করুন। নিশ্চয়ই, আপনার আতিথ্য অবশ্যই স্বীকার করব।
কিন্তু যে কাজের জন্য আমি এসেছি সেটা আগে করে নি। আমার একটাই ইচ্ছা দেবী রাধা, যে আপনি আপনার দ্বারা কৃত ঘোষণার শব্দ পুনরায় ফিরিয়ে নিন। সেই ঘোষণা যেখানে আপনি বলেছেন আপনি সংসারের সবচেয়ে বড় ভক্ত। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনি এত বিশ্বাসের সাথে কিভাবে বললেন যে আপনি সব থেকে বড় ভক্ত? প্রমাণ করুন, আর আমাকেও আমার কথা প্রমাণের সুযোগ দিন। প্রতিযোগিতা হোক। এটা আপনি ঠিকই বলেছেন, সবার সমান সুযোগ পাওয়া উচিত। তাহলে এটা বলুন আপনি দেবী রাধা, যে সমগ্র দ্বারকাবাসীর চোখেতে আপনি সংসারের সবচেয়ে বড় ভক্ত। হ্যাঁ, কারোর কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আজ আমি এখানে সবার সামনে আপনাকে একটা বাজি জানাচ্ছি যে একদিন এই সমগ্র দ্বারকাবাসী সমস্বরে জয় শ্রীরাম বলবেন। আর আমারও পূর্ণ বিশ্বাস আছে সমগ্র দ্বারকা আপনার সামনে জয় শ্রীকৃষ্ণ বলবে। দেখুন শ্রীরাধা, না আমি কখনো কোনো ভক্তির পরীক্ষায় বসেছি, না পরীক্ষা নিয়েছি, কিন্তু আমার এমন এখন মনে হচ্ছে যে আমার প্রভু শ্রীরাম চাইছেন যে এখন আমি এই কাজটা করি। আর আমার আপনাকে অনুরোধ, যতক্ষণ না আমাদের মধ্যে কারুর কথা প্রমাণিত হচ্ছে, আপনি এখানেই থাকুন দ্বারকাতে। যেমন আপনার আজ্ঞা। আরে বাহ, ভক্তির প্রতিযোগিতা! এতে তো মনে হচ্ছে বড়ই মজা আসতে চলেছে। আরে দাঁড়ান দাঁড়ান, বিচারক কে হবেন? কে এটা বিচার করবেন যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? এমন কেউ যে নিরপেক্ষ হবে, যে পক্ষপাতবিহীন হবে। তাহলে তো বাবা আমি আর আপনি তো হতেই পারবো না, কারণ আপনি আর আমি তো সর্বদা শ্রী রাধার পক্ষেই থাকি। সত্যি বলেছ। আমি এটা ঘোষণা করছি যে আমি কখনোই রাধার বিরোধীর পক্ষে সিদ্ধান্ত নিতে পারবো না। সে কারণেই আমি নির্ণায়ক হব না। খুব ভালো ব্যাপার বলরাম দাদা, আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু তাও আপনাকে আমার খুব ভালো লাগছে। কারোর প্রতি এমন স্নেহ থাকা খুব ভালো ব্যাপার। আমার মনে হয় যে নির্ণায়ক হিসেবে আর্যশাম্ব তথা দ্বারকার যুবরাজই একদম সর্বশ্রেষ্ঠ হবেন। না উনি শ্রী রাধার প্রতি পক্ষপাত দুষ্ট, আর না শ্রী হনুমানের প্রতি। হ্যাঁ, আমার বিচারক হতে কোনো আপত্তি নেই, যদি আপনারা সবাই মেনে নেন তাহলে। দারুণ ব্যাপার, এটা অত্যন্ত একটা ভালো প্রস্তাব। কিন্তু যুবরাজ শাম্ব, আপনাকে যে শিক্ষা দেওয়ার ছিল সেটা কি সবার সামনে করব? আর তাছাড়া এক প্রতিযোগিতার নির্ণায়কের ভূমিকা, আর তাও দ্বারকার যুবরাজ করবেন, সেটা খুব একটা উচিত হবে না বলে মনে হচ্ছে। যুবরাজের পদের অসম্মান হতে পারে। এই শ্রী হনুমানকে তো অত্যন্তই জ্ঞানী মনে হচ্ছে, এনার সাথে চালাকি করা উচিত হবে না। হ্যাঁ ঠিক আছে, শ্রী হনুমানও সত্যি কথাই বলছেন, আমারও বিচারক হওয়ার কোনো লোভ নেই, আমি ঠিক আছি। ভালো ব্যাপার, সবার সামনে নিজেকে অসম্মান হওয়ার হাত থেকে বাঁচালেন যুবরাজ শাম্ব। কিন্তু এ কি, দ্বারকাতে তো আমি কোনো নির্ণায়কই খুঁজে পাচ্ছি না এই প্রতিযোগিতার জন্য, কারণ এখানকার তো সবই প্রাণী রাধা আর কৃষ্ণের প্রতি নিজের সমর্থন দেখাচ্ছেন। এখানে কি কোনো একজন ব্যক্তিও আছেন? আছেন 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 একজন এমন ব্যক্তি আছেন যিনি আমার পক্ষ থেকে নির্ণায়ক হতে পারেন। ওনাকে আমি ওই মন্দিরে দেখেছিলাম। হ্যাঁ, কে ছিলেন উনি? নাম তো আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু মানুষটা বড় ভালো ছিল। কিন্তু যাকে কেউ চেনেন না তাকে ডাকা হবে কিভাবে? সেটা তো আমি জানি না দেবী রাধা, কিন্তু যদি ওই ব্যক্তি না আসেন তাহলে তো আমাদের সবাইকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। এই সমস্যার সমাধান শুধু কৃষ্ণই দিতে পারে। কেউ কি আমাকে স্মরণ করলো রাধারানী?